বাংলাদেশে প্রযুক্তি, সমাজ ও রাজনীতির সংযোগ এখন এক নতুন বাস্তবতা সৃষ্টি করছে। শুধু রাজনৈতিক দল নয়, প্রভাবশালী ব্যক্তিত্ব, জনমত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম সবই এখন নির্বাচনী কৌশলের অংশ। এই পরিবর্তনের মাঝেই আবারও আলোচনার কেন্দ্রে এসেছে দুই আলোচিত নাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং আন্তর্জাতিক ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। সাম্প্রতিক অনলাইন সূত্রে দাবি উঠেছে দুজনের মধ্যে নাকি একটি গোপন বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদিও বিষয়টি এখনও কেউ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ইতিমধ্যেই রাজনৈতিক অ্যালগরিদমে ট্রেন্ডিং টপিক। কেননা প্রশ্নটি বড়, আজহারীকে জাতীয় রাজনীতিতে সরাসরি প্রবেশ করতে যাচ্ছেন? আর যদি তা সত্য হয়, তবে তিনি কি জামায়াতের হয়ে নির্বাচনে প্রার্থী হবেন? এই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক নতুন তত্ত্ব। যদি আজহারী রাজনৈতিক প্রার্থী হন, তবে এটি হবে শুধু দলীয় কৌশল নয়, বরং ডিজিটাল প্রভাব ও জনপ্রিয়তাকে রাজনৈতিক শক্তিতে রূপান্তরের এক নতুন মডেল। আজহারীর প্রভাব মূলত প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম ইউটিউব, ফেসবুক, আন্তর্জাতিক কনফারেন্স এবং অনলাইন দাওয়া লেকচার, যেগুলো ডিজিটাল জেনারেশনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার অনুসারীরা মূলত তরুণ, প্রযুক্তিমুখী, আন্তর্জাতিক খবর অনুসরণকারী এবং অ্যালগরিদমিক কন্টেন্টে সক্রিয় ব্যবহারকারী, যা আধুনিক নির্বাচনে ডিজিটাল ভোট ব্যাংক হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশের নির্বাচন যেভাবে সোশ্যাল মিডিয়া সেন্ট্রিক হয়ে যাচ্ছে, সেখানে আজহারীর অংশগ্রহণ হলে তার কন্টেন্ট ও জনপ্রিয়তা ব্যবহার করে রাজনৈতিক প্রচারণা সহজেই ডিজিটাল স্কেলে বিস্তার লাভ করতে পারে। অন্যদিকে বিশ্লেষকদের ধারণা, জামায়াত নিজেদের রাজনৈতিক ব্যাখ্যা ও অবস্থানকে তরুণ সমাজে প্রতিষ্ঠিত করতে চাইলে আজহারীর মতো মুখ কার্যকর হতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যায়, আজহারী আগে কখনো দলীয় রাজনীতিতে অংশ নেননি। তার বক্তব্যগুলো ধর্মীয় দাওয়া, সমাজ সংস্কার, নৈতিকতা ও জ্ঞানভিত্তিক আলোচনায় সীমাবদ্ধ ছিল। তিনি বরাবরই রাজনৈতিক বিতর্ক থেকে দূরে থেকেছেন। ফলে এখন প্রশ্ন, তিনি যদি নির্বাচন করেন, তাকে আদর্শিক অবস্থান থেকে নাকি কৌশলগত সিদ্ধান্ত? আরেকটি বিষয় হলো তার সম্ভাব্য আসন। যদি তিনি প্রার্থী হন, কোন অঞ্চলে মাঠে নামবেন? প্রবাসী সমর্থন, আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং অনলাইন অডিয়েন্স কি তার নির্বাচনী কাঠামোর অংশ হবে? পাশাপাশি নির্বাচনী প্রচারণা কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের স্টাইলে হবে, যেখানে টিকটক শর্টস, ইউটিউব ব্রডকাস্ট, অ্যালগরিদমিক কন্টেন্ট এবং হ্যাশট্যাগ ক্যাম্পেইন বড় ভূমিকা রাখবে? কেননা বর্তমান বাংলাদেশে রাজনৈতিক যোগাযোগের বড় অংশই এখন ডিজিটাল ট্রাফিক নির্ভর। এছাড়া একটি সূক্ষ্ম বিষয় হলো, আজহারীর অংশগ্রহণ কি শুধুই প্রার্থী পর্যায়ে থাকবে, নাকি দীর্ঘমেয়াদী নেতৃত্বের দিকে এগোবে? যদি তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হন, তাহলে তার অবস্থান কি হবে? সংসদ সদস্য, মুখপত্র, নাকি ভবিষ্যতের নেতৃত্বের প্রস্তুতি? তবে সব জল্পনা কল্পনার মাঝেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে এই তথ্য আপাতত অনানুষ্ঠানিক সূত্রভিত্তিক আলোচনা হিসেবেই দেখা উচিত। তবে এটাও সত্য, ডিজিটাল জনপ্রিয়তার যুগে নতুন মুখের প্রবেশ যে কোনো সময় রাজনৈতিক বাস্তবতা বদলে দিতে পারে।